শুভ সন্ধ্যা। মঞ্চের সম্পর্কে উপবিষ্ট এবং দণ্ডায়মান শুভ নাগরিকবৃন্দ, গণতন্ত্রপ্রেমী মানুষজন, ব্যবসাদার, চাকরিজীবী, বয়োজ্যেষ্ঠ মানুষজন, অসংখ্য মহিলা, যারা আমার মাতৃসভা, ভগ্নী সভা, তাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। এলাকার জনপ্রিয় বিধায়ক, বলিষ্ঠ নেতা, আপনার আমার সকলের কাছের মানুষ খোকন দাস মহাশয় বক্তৃতা করছিলেন, যার আপনারা সাহেব বলে চেনেন। উপস্থিত আছেন আরেক কাউন্সিলর, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর ইন্তেখাব আলম মহাশয়। উপস্থিত আছেন দীর্ঘদিনের সংগ্রামী বন্ধু, দাদা, জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতি রবীন নন্দী মহাশয়, প্রাক্তন কাউন্সিলর, যার অভিভাবকত্বে এই ওয়ার্ড পরিচালিত হয় বলে আপনাদের কাছ থেকে শুনেছি, মোহাম্মদ আলী সাহেব, শ্রমিক নেতা ইনসান দা, এবং এখানকার অসংখ্য তৃণমূল যুব কংগ্রেস কর্মী, যারা দিনাতিপাত পরিশ্রম করে দলকে এখানে অত্যন্ত সম্মানের জায়গায় দলের পতাকাকে উড্ডীন করে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছিল, তার বিরুদ্ধে বাংলার ক্ষেতমজুর, বাংলার শ্রমিক, বাংলার মায়েরা, বাংলার ছাত্র যুব, বাংলার বেকার, তাদের প্রতিবাদের যে ভোট, সেই ভোট সঠিক চিহ্নে, সঠিক প্রতীকে যাতে প্রতিফলিত হয়, নির্বাচন কমিশনের চোখে ধুলো দিয়ে বামপন্থীরা যে ভোট লুট করতেন, তার বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনকে জানান দিয়ে এবং রাজ্যের মহাকরণ তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি পরবর্তী সময়ে হারমাদ নেতা হিসাবে চিহ্নিত হয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এদেরকে জানাতে গেছিলেন যে সচিত্র পরিচয়পত্র দরকার। আর সেই সচিত্র পরিচয়পত্র চাওয়ার যে দাবি এবং তার যে মিছিল কলকাতার 5টা রাজপথকে ঘিরে ফেলে গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে দাবি জানাতে গেছিলেন। জ্যোতি বসুর সরকার, অহংকারের সরকার, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনকে প্রতিহত করতে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, একথা আপনাদের সকলের জানা। 93 সালে 13 জন যুবকর্মী নিহত হয়েছিল, কলকাতার রাজপথ রক্তস্নাত হয়েছিল। সেই রক্তে পিচ্ছিল পথ অতিক্রম করে ধীরে ধীরে এগোতে এগোতে একের পর এক লড়াই সংগ্রাম, প্রতি মুহূর্তে কলকাতার বুকে মিছিল মিটিং সংগঠিত করা। কোন ঘটনা আপনাদের কাছে বলবো, এমন একটা মিটিং এ বলে শেষ হবে না সে কথা আপনাদের জানা দরকার। নদিয়ার তৎকালীন গৃহবধূ ফেলানি বসাক, তার মুখ ও বধির কন্যাকে যারা ধর্ষণ করেছিল, তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং গেছিল। জ্যোতি বসু পুলিশ চুলের খাপি ধরে রাস্তায় নামিয়ে দিয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এহেন ঘটনা তার পূর্ববর্তী সময়ে বর্ধমানের সাই বাড়িতে ঘটে যাওয়া বিভীষিকাময় ঘটনা নেতৃত্ব দিয়েছিলেন কারা? নিরুপম সেন, মদন ঘোষ, অনিল বসু, এই সকল নেতৃত্ব। মলয়, জিতেন, প্রণব খুন হয়েছিলেন ইন্তেখাব দ্বারা, সমস্তটা আরো বিস্তারিত ভাবে জানেন। আমরা শুনেছি আউসগ্রামে কেশবাড়ির গণহত্যার কথা, সেটাও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই।
অদূরে পার্শ্ববর্তী জেলা বীরভূম, বীরভূমের নানুর ব্লকের সুচপুর গ্রাম চাষের কাজে যোগ দিতে যাওয়া 11 জন সংখ্যালঘু ভাইকে কুপিয়ে খুন করেছিল কারা? এই সিপিএম আবার কারা? আপনাদেরকে এটা মনে করিয়ে দিতে চাই। হাওড়া রামতা ব্লকের কান্দুয়া গ্রামে হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে 7 জন যুব কংগ্রেস কর্মী কবজি থেকে হাত কেটে নিয়েছিল কারা? এই সিপিএম আবার কারা? একের পর এক গণহত্যার ইতিহাস বলে শেষ হবে না। আপনারা জানেন পরবর্তী সময়ে বুদ্ধদেব ভট্টাচার্য নন্দীগ্রামে গুলি চালিয়ে মানুষ মেরেছিল জ্যোতি বসু কায়দায়। আসলে এই বামপন্থীদের চরিত্র ইনকলাব জিন্দাবাদ ধ্বনি তুলে আপনারা দেখেছেন লাল পতাকায় ঘিরে রেখে এলাকায় এলাকায় সন্ত্রাস চালাতে জ্যোতি বসু, পরবর্তী সময়ে বুদ্ধদেব ভট্টাচার্য তার যোগ্য উত্তরসূরি। আমরা ভুলে যাইনি কি হয়েছিল সেদিন নন্দীগ্রামে। ইন্দোনেশিয়ার সালিম গোষ্ঠী, যারা ইন্দোনেশিয়ায় 17 লক্ষ কমিউনিস্টকে হত্যা করার দায়ে অভিযুক্ত, বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত, তাদেরকে নিয়ে এসে স্পঞ্জ আয়রন কারখানা করার জন্য কৃষকের 3 ফসলি 4 ফসলি জমি এলাকায় নোটিফিকেশন করেছিল। এলাকার মানুষ জাগ্রত হয়েছিল, পেটের ভাত রুটি রুজি কি হবে, আমাদের এলাকা দূষণ হবে, স্পঞ্জ আয়রন কারখানা করতে দেব না। বুদ্ধদেব ভট্টাচার্য সহ্য করতে পারেনি, নোটিফিকেশন করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রসাদ রঞ্জনের নির্দেশে গুলি চালিয়ে অসংখ্য মানুষ মেরেছিল তেখালি ব্রিজে। সেই রক্তাক্ত দিনের কথাও আমরা ভুলতে পারি না। আমরা নেতাই গণহত্যার কথা ভুলতে পারি নাই। সিপিএম এর লোকাল কমিটির নেতা রথীন দণ্ডপাতের বাড়ি থেকে গুলি চালিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে কারা মেরেছিল আপনারা জানেন। সিঙ্গুরে টাটা প্রজেক্ট করার নামে এলাকার চাষিদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করার লক্ষ্যে আপনার আমার পরিবারের সন্তান কৃষক রমণী তাপসী মালিককে ধর্ষণ করে তার যৌনাঙ্গে বাঁশ ভরে দিয়েছিল কারা? প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সেই শহীদ দত্ত দেবু মালিক, তাদের পূর্বসূরি বুদ্ধদেব ভট্টাচার্য, সেই সিপিআইএম দল। আমরা এই ঘটনা ভুলে যাইনি, আমরা ভুলে যাইনি সিঙ্গুরে আর এক শহীদ রাজকুমার ভুলের কথা। আমরা বর্ধমান জেলা শুধু নয়, আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আমাদের জঙ্গলমহল থেকে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি হাজারো হাজারো খুন হয়েছিল। উত্তরবঙ্গের চা বাগানের দুর্দশার কথা, সেখানকার চা বাগানের মহিলা শ্রমিকদের অন্যের অভাবে ক্ষুধার সংস্থানের জন্য রাতের অন্ধকারে নিজেরা শরীর বিক্রি করে সংসার চালাতেন। এই ছিল সিপিএম এর আমল। তার বিরুদ্ধে আন্দোলন করে যে নেত্রী, সেই নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে দেশনেত্রী হয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন আশীর্বাদ নিয়ে। আর আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, পার্শ্ববর্তী ব্লক জামালপুর, সেখানে পাঁচু গোপাল দুইদাস ঈশা হত্যের কথা আমরা মনে করিয়ে দিতে চাই। রায়নার সাবের আলী খুন হয়ে যাওয়ার কথা আমরা মনে করিয়ে দিতে চাই। তৎকালীন ব্লক প্রেসিডেন্ট বর্তমান 1 নম্বর ব্লকে দেবু গুহ, তখন আমরা দেখেছি নতুন গ্রামে মন্টু মাস্টার জাফাই শেখ খুন, জাফর আলী শেখ খুন হয়ে গেল। পার্থ চ্যাটার্জি এসেছিলেন, আমরা সশরীরে 2 দিন উপস্থিত ছিলাম। আমরা ভাতারে সবুরা বিবির হত্যার কথা জানি, আমরা টোটন মল্লিকের হত্যার কথা জানি, আমরা মঙ্গলকোটে পূর্ণিমা মাঝির হত্যার কথা জানি, আমরা জানি আলাউদ্দিনের হত্যার কথা। এ কথা বলে শেষ হবে না। এই শত সহস্র শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, এই স্লোগান তুলে জননেত্রী দেশনেত্রীটাকে সাড়া দিয়ে আমাদেরকে 21শে জুলাই ধর্মতলার শহীদ প্রাঙ্গণে উপস্থিত হতে হবে। যেটা পোশাকি ভাবে 93 সালের 13 জন যুব কর্মীর হত্যার কথা বলা হলো, আদপে হাজার হাজার যে খুন হয়েছেন তৃণমূল যুব কংগ্রেস কর্মী, তৃণমূল কর্মীরা, তাদের সকলের শহীদ তর্পণ ওই দিন ওখানে হবে। আমরা জানি বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ প্রকাশ্য দিনের বেলায় নির্মম ভাবে গুলি চালিয়ে মেরে দিয়েছিলেন কাকে? সেই সমস্ত শহীদের নাম আমরা সকলেই জানি। তারা আপনাদেরই মতো কোনো মায়ের সন্তান ছিলেন, তারা 29 বছর আগে শহীদ হয়েছেন।
তারা শহীদ হয়ে যাওয়ার পরে তাদের আত্মা থেকে জন্ম নিয়েছে নুরুলের মতো কর্মী, শান্তনু কুমারের মতো কর্মী, আপনাদের আমাদের মতো কর্মী। তাই তো তৃণমূল এত বেড়েছে। ভুলে গেছি আমরা 21শে জুলাই 1993 সালে শহীদ হয়ে যাওয়া বন্দন দাস, মুরারি চক্রবর্তীদের কথা, রতন মণ্ডলদের কথা আমরা ভুলে যাইনি। বুদ্ধদেব ভট্টাচার্য 21শে জুলাই গুলি করে মেরেছিল প্রদীপ রায়, বিশ্বনাথ রায়কে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, শ্রীকান্ত বৈরাগ্যকে মেরেছিল, শ্রীকান্ত শর্মাকে, কেশব বৈরাগ্যকে, আর মেরেছিল তাকে প্রদীপ দাসকে, অসীম দাসকে মেরেছিল, দিলীপ দাসকে মেরেছিল, রঞ্জিত দাসকে মেরেছিল এই বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। আর ওদের গুলিতে মারা গিয়েছিল মোহাম্মদ খালেদ এবং ইনু নামে এক ব্যক্তি, যার কোনো পরিচয় ছিল না, যার লাশ শনাক্ত করার কেউ ছিল না, শুধু বাঁ হাতে উল্কি দিয়ে লেখা ছিল ইনু বলে একটি কথা, তাই চেনা গিয়েছিল এর নাম ইনু হতে পারে। কিন্তু তার পরিচয় যাই হোক, সেদিনে তার পরিচয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার রাজপথে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুদের বিরুদ্ধে মিছিলে পায়ে পা মিলিয়েছিলেন। আমরা সেই রক্ত স্নাত পশ্চিমবঙ্গের ওপর এই সবুজের আসন প্রতিষ্ঠা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। জীবন, যৌবন, ভবিষ্যৎ আপনারা বিসর্জন দিয়েছেন, ইজ্জত বিক্রি করে দিয়েছেন, বিজেপি সিপিএম এর কাছে সমর্পণ করেননি। 21 সালের নির্বাচন, 19 সালের নির্বাচন, অনেক প্রলোভন, কোটি কোটি টাকা হেলিকপ্টারে উড়ে এসেছে, আপনার পাশের বাড়ির লোক বিক্রি হয়ে গেছে, আপনার পাশের বাড়ির দাদা বিক্রি হয়ে গেছে, অনেক মাতব্বর বিক্রি হয়েছে, অনেক ক্রিমিনাল বিক্রি হয়েছে, কিন্তু আপনাদের মতো মহানুভব গণতন্ত্র প্রেমী সুধী নাগরিক বৃন্দ তারা জোড়া ফুলের পতাকা বিজেপির কাছে বিক্রি করে দেয়নি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পতাকাকে মাথার উপর রেখে লড়াই করে যাব। এই বাংলার মাটিকে রক্ষা করব, এই ভারত ভূমিকে রক্ষা করব। কারণ জানতে হবে 21 সালের নির্বাচনে জয়লাভ করার পর আপনারা বাংলার অগ্নিকন্যাকে দেশনেত্রী হিসাবে প্রতিষ্ঠা করেছেন। তাই দেশনেত্রীর সম্মান আগামী দিনে ভারত ভূমিতে যেন প্রতিষ্ঠা পায়, 2024 সালে আমাদেরকে সেই নির্বাচনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত দিয়ে পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, মানুষের কথা বলতে হবে, উন্নয়নের কাজ করতে হবে। আর জোড়া ফুলের পতাকাকে মাথায় তুলে হাসতে হাসতে দিন গুজরান করতে হবে। এই শপথ নিতে হবে আগামী 21শে জুলাই, আগামী 1 বছরের জন্য দেশনেত্রী নির্দেশিকা দেবেন কিভাবে চলবো। হিংসা করব না, ভেদাভেদ করব না, সাম্প্রদায়িকতায় বিশ্বাস করব না, ঈদ পালন করব, দুর্গা পূজা পালন করব, আবার আমরা গুরু নানক উৎসব আমরা পালন করব, আমরা 21শে জুলাই পালন করব, সকলে মিলেমিশে এক হয়ে থাকবো, জাতিগত অস্পৃশ্যতা আবার ভেঙে চুরমার করে দেবো, এই আমাদের শপথ।